আরও একটিবার স্বাগত জানাই রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির 2026-এর ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রী, তোমাদের জন্য বাংলা অনার্স থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে এলাম। এখানে প্রাচীন ও মধ্যযুগের সাহিত্য থেকে প্রশ্নগুলো দেওয়া হয়েছে। চলো দেখা যাক কি কি প্রশ্ন আছে। প্রথমেই আছে মডিউল 1 থেকে প্রাচীন যুগ চর্যাপদ থেকে আছে। প্রথম প্রশ্নটি হলো চর্যাপদের ঐতিহাসিক ও সাহিত্যিক গুরুত্ব আলোচনা করো এবং চর্যাপদে প্রতিফলিত সমাজ জীবন ও ধর্মদর্শন এটি আলোচনা করো। পরবর্তী প্রশ্নটি হলো মডিউল 2 থেকে আছে মধ্যযুগ, যেটি চৈতন্য পূর্ব ও চৈতন্য যুগ থেকে আছে। শ্রীকৃষ্ণ কীর্তন থেকে আছে দেখো বড়ু চণ্ডীদাসের ভূমিকা এবং এই কাব্যের সাহিত্যিক মূল্য। এছাড়াও আছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বর্ণিত রাধা চরিত্রের বৈশিষ্ট্য। প্রত্যেকটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। মঙ্গল কাব্য থেকে দেখো আছে মনসা মঙ্গল কাব্যে বিজয়গুপ্তের অবদান। এছাড়াও চণ্ডীমঙ্গল থেকে আছে কবি মুকুন্দ চক্রবর্তীর কাব্য প্রতিভা অথবা মুকুন্দ চক্রবর্তী তাকে কেন সাধারণ মানুষের কবি হিসেবে গণ্য করা হয়। এছাড়াও ধর্মমঙ্গল থেকে আছে সাধারণ বৈশিষ্ট্য ও সামাজিক তাৎপর্য। ধর্মমঙ্গল থেকে এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। এরপরেই আছে বৈষ্ণব পদাবলী। এখান থেকে যে প্রশ্নগুলো আছে বিদ্যাপতি ও চণ্ডীদাসের অবদান। এছাড়াও বিদ্যাপতির ভক্তি এবং চণ্ডীদাসের ভাব এর মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যটা কিন্তু লিখতে হবে। তারপরেই দেখো আছে বাংলা সাহিত্যের ওপর শ্রী চৈতন্যদেবের প্রভাব এবং গৌড়চন্দ্রিকা এবং পদাবলী পরম্পরায় এর যে গুরুত্ব, এর গুরুত্বটা কিন্তু লিখতে হবে। তারপরেই দেখো আছে মডিউল 3 থেকে মধ্যযুগ, যার মধ্যে থেকে আছে অনুবাদ সাহিত্য ও আরাকান রাজ্যসভা থেকে। অনুবাদ সাহিত্যের মধ্যে আছে কৃত্তিবাস ওঝার রামায়ণের যে গুরুত্ব এবং ভাগবত রচনায় মালাধর বসুর অবদান। এই প্রশ্নগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ মডিউল 3 থেকে। আরাকান রাজ্যসভা, এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেটা হলো মধ্যযুগের অনুবাদ সাহিত্যে সৈয়দ আলাউলের অবদান, বিশেষত পদ্মাবতী কাব্য থেকে। এছাড়াও আছে বাংলা কবিতাকে ধর্মনিরপেক্ষ করার ক্ষেত্রে সৈয়দ সুলতান বা দৌলত কাজীর যে ভূমিকা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এবং বন্ধুদেরকেও শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।